এই রমজানে পাস্তা রান্না করে খেতে একদমই ভাল লাগতেছে না। তাই ভাবলাম যে পাস্তার একটা স্টিক চিপস বানাই। আর এটা সবারই পছন্দ, খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা তো এটা পেলে আর কোনো কথাই নেই। বিশেষ করে ইফতার টেবিলে যখন দেখবে সবার আগে এটার দিকে হাত বাড়াবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর এখন এখানে আমি ছোট ছোট সার্কেল কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠির মধ্যে একটা একটা করে পাস্তাগুলো গেঁথে দিচ্ছি। এই নাস্তাটা আমার বাসায় বড় ছোট সবারই প্রিয়। কারণ এটা এত মজা হয় যে একটা জায়গায় দুটা তিনটা নিয়ে সবাই বসে থাকে। মানে আগে ভাগে শেষ না হয়ে যায়, কেউ আবার নিয়ে খেয়ে না ফেলে, একটা কাড়াকাড়ি অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এই তো সবগুলো পাস্তা এভাবে গেঁথে নিয়েছি আর অনেকগুলো স্টিক হয়েছে। আর এখন এগুলোকে আমি আরেকটা প্রসেসিং করব। সত্যি বলতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার বাসায় যখন পাস্তা নিয়ে আসে তখন বেশিরভাগই আমি এই নাস্তাটাই বানাই। আর পাস্তা রান্না করেও খাই, ঠিক আছে, তবে মাঝে মাঝে যদি বাচ্চাদেরকে এরকম ভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন ওরা অনেক খুশি হবে। বিশেষ করে এই রোজার দিনে, কারণ রোজার দিনে বাচ্চারা অনেক বায়না ধরে, রোজা রেখে অনেক কিছু চায় যে আমাদের এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, তখন কিন্তু আপনি এই জিনিসটা বানিয়ে দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটু সস, এটা টমেটো সস। আর সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু স্বাদ মতো লবণ। আর এখন একটু একটু করে পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। হালকা করে পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই, তাহলে একদমই ডোটা পাতলা হয়ে যাবে। পাতলা হওয়া যাবে না। তো যাই হোক, এই তো এরকম হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, কারণ ধনিয়া পাতাটা দিলে একটু বেশি মজা হয়। তো যাই হোক, এখন আমি এই পাস্তার স্টিক গুলোকে সুন্দর করে এগুলোর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে ওদের গায়ে আলতো হাতে লাগিয়ে দিচ্ছি। এই তো লাগানো হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি একটু বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। তো বাসায় যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে এই বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে সমস্যা নেই, ব্রেড ক্রাম্ব দিয়ে করতে পারেন। তো যাই হোক, আমি এখন এই তো প্রত্যেকটা পাস্তার স্টিক গুলো এরকমই করছি, একইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর আবার বিস্কুট গুঁড়াতে গড়িয়ে সুন্দর করে এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে করে আপনি ইফতারের অনেক আগে রেখে দিতে পারেন। পরে যখন আপনার ইফতারের কয়েক মিনিট আগে ভেজে নিবেন তখন অনেক মুচমুচে থাকবে। তবে বলে দিচ্ছি, এটা কিন্তু গরম গরমই খেতে হবে। ঠান্ডা করে খেতে একদমই ভালো লাগবে না। খুব সহজে আমি এখন এগুলো সবগুলো তৈরি করে এক সাইডে রেখে দেব। ইফতারের কয়েক মিনিট আগে আমি এগুলো ভেজে নেব। তাহলে গরম গরম ইফতারিতে পরিবেশন করতে পারবো। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। রমজানের সারাদিন রোজা রেখে বাচ্চারা ইফতারের পরে অনেক সময় অনেক কিছু খেতে চায়। তখন চাইলে আপনি এটা ভেজে দিতে পারেন। আগেই তৈরি করে রাখতে পারেন আর পরে ইফতারের পরে যখন আপনি ভেজে দিবেন বাচ্চারা মজা মজা করে খাবে। সত্যি বলতে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আর খেতেও অনেক মজা, মুচমুচে হয়। তো যাই হোক, এই তো সবগুলো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু লো আঁচে রাখবেন না, মানে মিডিয়াম আঁচে রাখবেন। একদম বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে, আবার লো হিটে করে রাখলে এটা ভালো করে ভাজা হবে না। তো যাই হোক, সবগুলো ভেজে নিয়েছি, এই তো হয়ে গেছে। আর এখন দেখেন কত সুন্দর লাগছে। এই পাস্তার স্টিক গুলো অনেক ভালো লাগছে। তো যাই হোক, এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর বাচ্চারা ললিপপের মতো মজা মজা করে খায়। তো এই পাস্তার স্টিক গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে, সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।